আমার হাতে যে ইটা দেখছেন এর দাম হলো 2 রিয়াল। ঠিক আছে, 2 রিয়াল বাংলাদেশের 62 টাকা। তো প্রবাসে অনেক প্রবাসী আছে যে এই 2 রিয়াল খরচ করতে গেলে 10 বার ভাবে যে 2 রিয়াল বাংলাদেশের 62 টাকা, এই টাকাটা রাইখে দিই, বাংলাদেশে তো পাঠাতে পারলে বেশি টাকা যাবে। এই চিন্তা করে অনেক প্রবাসী এই টাকাটা সঞ্চয় করে বাংলাদেশে পাঠানোর জন্য সঞ্চয় করে রাখে। তো দেখেন আমরা প্রবাসী কত কষ্ট, কত পরিশ্রম, হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করে এই টাকা তারপর দেশে পাঠায়। আর দেশের মানুষজন কি করে, পরিবার, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, তারা এই টাকার কোনো মূল্য দেয় না। এই টাকা তাদের কাছে কিছুই না। তারা হাইসে খেলে আনন্দের সাথে টাকাটা খরচ করে ফেলায়। তো তাদেরও ভাবা উচিত যে যারা প্রবাসে থাকে তাদেরও তো কিছু সঞ্চয় দরকার, তাদের জন্য কিছু রাখি, আমরা কিছু খরচ করি। এইটা কিন্তু পরিবারের কেউ ভাবে না। পরিবারের সবাই ভাবে যে টাকাটা খরচ করে ফেলায়, সামনের মাসে তো আবার বেতন পাবে, আবার দেবে, যেভাবে হোক ছেলে, স্বামী বা ভাই, আত্মীয় স্বজন টাকা তো পাঠাচ্ছে, তাহলে সমস্যা কি? তবে আপনারা এই ভাবনা থেকে একটু দূরে থাকুন। কারণ প্রবাসে যারা হাড়ভাঙা পরিশ্রমের উপর টাকা উপার্জন করে, প্রবাসে কষ্ট না করলে কেউ টাকা দেবে না। এইখানে যদি আপনি শ্রম না দেন তো আপনারা কেউ একটা টাকা দিয়ে সহযোগিতা করবে না। আপনি শ্রম দেবেন, সেই শ্রমের মূল্য আপনি পাবেন। ঠিক আছে, এই কষ্টের পরিশ্রমের টাকা যদি কোনো মানুষ আছে 10 বছর, 20 বছর, 5 বছর, 7 বছরও প্রবাস থেকে দেশে যায়, যে দেখে যে তার কোনো একটা টাকাও সঞ্চয় নাই, তখন তার কষ্টটা কেমন লাগে। তো সবাই, সব প্রবাসী ভাই যারা আমার ভিডিওটা দেখছেন তারাও একটু জেনে রাখেন যে আপনারা প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, বা আমিও একজন প্রবাসী, আমিও অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি। সবাই একটু টাকাটা বাসায় পাঠান বা যেইভাবে পাঠান, সবাই নিজের একটু সঞ্চয় রেখে তারপরে পরিবারকে খরচের টাকা দেন। যা আপনি নিজে প্ল্যানিং করেন যে আপনি ভবিষ্যতে কি করবেন, এই প্রবাস থেকে যে দেশে ভবিষ্যতে কি করবেন, এই পরিকল্পনাটা করে তারপর আপনি দেশে টাকা পাঠান, এবং পাঠানোর পর আপনার কিছু অর্থ আলাদা গচ্ছিত রাখেন। তা নাহলে আপনি 10 বছর, 5 বছর পর বাড়ি যাবেন, তখন যে কি করবেন, আপনার তখন কেউ সহযোগিতা করবে না। আর তখন আপনার কাছে যদি কোনো টাকা না থাকে, তখন আপনার স্ত্রী, সন্তান, আপনার বাপ মা সবাই আপনার গালি দেবে যে 10 বছর, 5 বছর বিদেশ খাইটে আমাদের জন্য কি করছিস। লাস্ট ফিনিশিং আপনার এই কথাটা সবাই বলবে। তবে সবশেষে দেশের মানুষ এবং বিদেশের মানুষ সবাইকে বলবো, সবাই সবার জন্য একটু ভাবেন, শুধু নিজের স্বার্থ এবং নিজেরটাই দেখেন না। এই প্রবাসে যারা কষ্ট করে এদের কথাও ভাবেন, নিজেদের কথাও ভাবেন, সব দিক দিয়ে। প্রবাসে যারা কষ্ট করে তাদের কিছু রেখে তারপরে আপনারা খরচ করেন, বুঝছেন? কারণ এরাও তো কষ্ট করে, এদেরও তো ভবিষ্যতে কিছু করা পরিকল্পনা থাকে। শুধু বিদেশে পরিশ্রম করলো, টাকা উপার্জন করলো, দেশে পাঠালো, শেষ হয়ে গেল, এটা না। ভবিষ্যতে আপনারই ক্ষতি হবে যে আপনি আপনার পরিবারের মানুষ প্রবাসে খাটতেছে, এর টাকাটা আপনি খরচ করে নষ্ট করছেন, ভবিষ্যতে আপনার ক্ষতি হবে। কারণ ভবিষ্যতে সে সবসময় প্রবাসে থাকবে না, একসময় দেশে যাবে। তখন এই আপনারে উপার্জন করে খাওয়ানোর মতো পরিস্থিতি তার হাতে থাকবে না, তখন আপনিও না খেয়ে থাকবেন। এখন খাচ্ছেন ভালো মন্দ, খাচ্ছেন ভালো মন্দ, পড়তেছেন ভালো মন্দ ভাবে চলতেছেন, সবই ঠিক আছে। কিন্তু যখন সে দেশে যাবে, যখন তার কাজ থাকবে না, যখন সে কোনো কর্ম করার ক্ষমতা থাকবে না, তখন আপনারও কষ্ট হবে, শুধু তার কষ্ট হবে না, বুঝছেন? তো সবাই সবার জন্য চিন্তা করেন। তো প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা, এই টাকার একটু মূল্য দেওয়া শেখেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।